বাবার কাছে আবদার করে আমার আইফোন লাগবে, আমার সুজুকি বাইক লাগবে, আমার অমুক দামি ফোন লাগবে। আরে যুবক ভাই, তোমাকে তো একটু চিন্তা করার দরকার ছিল, একটু ভাবার দরকার ছিল। তোমার পিতা হলো রিক্সা চালক, তোমার পিতা সিএনজি চালক, আইফোন কোত্থেকে কিনে দিবে? তোমাকে সুজুকি বাইক ৫-৭ লক্ষ টাকা দিয়ে কোত্থেকে কিনে দিবে? এটা তোমার ভাবা উচিত কি উচিত না? কিন্তু কিছু যুবক এমন আছে, এগুলা ভাবার কোনো সুযোগ নাই, আবদার করছে দিতে হবেই হবে, প্রয়োজনে সুদভিত্তিক লেনদেন করে দিব। শয়তান কি করতে হবে? সুদভিত্তিক লেনদেন কইরা সুদের উপর টাকা লইয়া হইল সন্তানের আশা কি করতে হবে? পূরণ করতে হবে। এমন সন্তান আছে না নাই? আমি যুবক ভাইদেরকে বলবো, আমার প্রিয় যুবক ভাইয়েরা, মেহেরবানি করে পিতার উপর এমন চাপ প্রয়োগ করবেন না। আপনার পিতাকে, আপনার পিতা আপনার চাপ হয়তো কষ্ট করে নিবে, হয়তো সুদভিত্তিক লেনদেন করবে, কিন্তু এটা আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দিবে। আপনার ভবিষ্যৎ কি করে দিবে? ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে, মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কার? যারা মাতা পিতাকে সন্তুষ্ট রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 5টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করবেন। কি করবেন বলেন না? দীর্ঘজীবী করবেন, দীর্ঘ নেক হায়াত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কেননা মুহতারাম হাজির, একটু চিন্তা করেন, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে দেখবেন, কেউ যখন মিষ্টি লইয়া আসে, কেউ যখন 100 টাকা 500 টাকা সন্তানকে দেয়, তখন মা বাবা কি বলে? আরে ভাই, টাকা দেওয়ার তো দরকার নাই, সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে। বলে কি বলে না? তাহলে সন্তান যদি মাতা পিতাকে সন্তুষ্ট রাখে, কোরআন হাদিসের আলোকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কি করবেন? বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে বসাবেন। সম্মানের চেয়ারে কি করবেন? বসাবেন। আমি যে এখানে বসছি, আপনারা কি মনে করেন না এখানে বসার পিছনে সবচাইতে বড় অবদান, সবচাইতে বড় দোয়া হচ্ছে আমার মাতা পিতার? কি তাহলে সম্মানের চেহারা আপনি বসা মানে আল্লাহ তাআলা, আপনার মাতা পিতা আপনার উপর কি আছে? সন্তুষ্ট আছে। 4 নম্বর, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। 4 নম্বর কি? বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। আর 5 নম্বর, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আপনার কি হবে? কালিমা নসিব হবে। এজন্য যারা মাতা পিতাকে দুনিয়াতে সন্তুষ্ট রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে, মাতা পিতার সাথে অসৎ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মাতা পিতাকে এরকম ভাবে ঠেট মেরে কথা বলা যাবে না। আমাদের পরিবারগুলোর মধ্যে অশান্তি আছে না নাই? অশান্তি আছে না নাই? এই অশান্তির মূল কারণ হচ্ছে আজকে আমরা পরিবারগুলো মেনটেন করতে পারি না। পরিবারগুলো কি করতে পারি না? মেনটেন করতে পারি না। 1 নম্বর কথা হচ্ছে, আপনাকে আপনার সংসারে যদি শান্তি আসতে হয়, আপনাকে কয়েকটা ফর্মুলা আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আজকে আমাদের সমাজের পরিবারগুলোর মধ্যে শ্বশুর শাশুড়ি আর বউর মধ্যে ঝগড়া বেশি। শাশুড়ির কি বউর মধ্যে কি ঝগড়া বেশি না কম? বেশি। প্রত্যেকটা পরিবারের মধ্যে বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আওয়াজ দিয়ে এখন, বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? 1 নম্বর কারণ, এখানে যারা শাশুড়ি আছে তাদেরও কিছু ভ্রান্তি আছে, আর যারা পুত্রবধূ হয় তাদেরও কিছু ভ্রান্তি আছে। উদাহরণস্বরূপ, একজন শাশুড়ি যখন চিন্তা করবে আমার যে পুত্রবধূটা আসলো সে আমার মেয়ের মতো, কার মতো কোন? কার মতো?
আমার মেয়ের মতো। আমি আমার মেয়েকে যেমন ভালোবাসি, যেমন যত্ন করি, যদি এই সন্তানের বউয়ের প্রতি যদি শ্বশুর শাশুড়ি যদি একটু আন্তরিক হয়, একটু যদি আন্তরিক হয়, তাহলে এই বউটা শ্বশুর শাশুড়ির জন্য পাগল হবে কি হবে না? খেদমতের জন্য পাগল পারা হবে কি হবে না? কিন্তু আমাদের সমাজের যারা শাশুড়ি হয় তারা দেখা যায় অনেক সময় কর্কশ ভাষায় বউয়ের সাথে বেশি খারাপ কথা বলে, বউয়ের সাথে রাপ ব্যবহার করে, যার কারণে বউ তো কি বউয়ে হুদা মিশাও কি করে, ওই জামাইয়ের কানে ফুস 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 করি মা জিগিন করে সব কিছু কই দেয়, সব কিছু কি কই দেয়। কই দেওয়ার কারণে এবার সন্তানের বউকে কি বলবে, মাকে বি কি বলবে, এটার টেনশন ভোগ করতে করতে সেই পেরেশানিতে থাকে কি থাকে না? না হারে মারে কি তো কইতো, না হারে বউরে কিছু কইতো, জিয়ানে কয় হিয়ানে বেজাল, জিয়ানে কয় হিয়ানে কি মারে কইলে মা কব এত বড় সাহস, তোরে জন্ম দিছি তুই আরে কস। বউরে যদি কয় তাহলে আপনি মারে কইতেন না হারে নি কন, আছে না নাই? এক নম্বর কারণ। দুই নম্বর, আমাদের সমাজে যারা পুত্রবধূ আছে তারা শাশুড়িকে নিজের মায়ের মতো গ্রহণ করে নিতে পারে না, শ্বশুরকে নিজের বাবার মতো গ্রহণ করে নিতে পারে না। যেমন নাকি আমাদের সমাজের যারা বিবাহ শাদী করেছে, আমরা শ্বশুরের প্রতি যেই পরিমাণ আন্তরিক হই, শ্বশুরকে দেখলে যেই পরিমাণ মোহাব্বত করি, যেই পরিমাণ শ্রদ্ধা দেখাই, শাশুড়িকে যেই পরিমাণ শ্রদ্ধা দেখাই, এই পরিমাণ শ্রদ্ধা, এই পরিমাণ সম্মান আমার বউ আমার মায়ের সাথে করে না। কথা বুঝেন না? কথা বুঝছেন নি? আমরা যে পরিমাণ শ্বশুরকে সম্মান করি, তারপরে শাশুড়িকে সম্মান করি, তাদের বদনাম বাড়িতে করি না, তাদের বদনাম কি বাড়িতে করি না। কিন্তু আমাদের বউরা কি করে, ওই বাড়ির মধ্যে যা হয় সব কিছু কোথায় কয়, বাপের বাড়িতে কয়, আরো দুই সাইডটা এটার সাথে বাড়াইয়া তেল মারিয়া কয়, এবার বেজাল শুরু, বেজাল কি শুরু। তাহলে যদি ঘরের মধ্যে শান্তি আনতে হয়, তাহলে পুত্রবধূর সাথে শাশুড়ির আচরণ হবে কার মতো? জিয়ের মতো। কার মতো? জিয়ের মতো। আর তদ্রূপভাবে পুত্রবধূও শাশুড়িকে নিজের মায়ের মতো যখন কদর করবে, দেখবেন ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওই ঘরটা কি হয়ে যাবে? একেবারে এই ঘরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে সব কিছুর প্রতি খেয়াল রেখে যদি আমরা পরিবার মেনটেন করি, তাহলে আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি আসবে কি আসবে না? তাহলে আমার আলোচনার মূল বিষয়, ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? ইবাদত করতে হবে কার? শিরক করা যাবে না, শিরক ফি জাতও করা যাবে না, শিরক ফিল আমলও করা যাবে না। শিরক যুক্ত ইবাদত আমাদের মানুষদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আর শিরক মুক্ত ইবাদত মানুষদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার আলোচনার সারমর্ম বুঝছেন? এক নম্বর কার ইবাদত, দুই নম্বর মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। মাতা পিতার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? অভিযোগ দেওয়া যাবে না। একটা ঘটনা শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল কাফের। মা কি ছিল? কাফের ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলের দরবারে বারবার আসা হইতো, যাতায়াত হইতো, ওই রাত্রিবেলায় ফিরতে দেরি হইতো বাড়িতে। এজন্য মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করেছে, বকাঝকা করেছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে। আমার মা আমাকে কি করেছে? মেরেছে। তখন আল্লাহর নবী বলেন, তুমি কি আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছ? হযরত আবু হুরায়রা বলেন, না, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসছি না, বরং আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত নসিব করেন। কি নসিব করেন? হেদায়েত নসিব করেন। আল্লাহর নবীকে এ কথা উপস্থাপন করতে দেরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস ত্যাগ করতে শুরু করলেন, দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা জামা টেনে ধরলেন,
কেন হযরত আবু হুরায়রা একদম শান্ত মানুষ, ভদ্র মানুষ, দৌড়াদৌড়ি করে না, আজকে হঠাৎ কেন দৌড়তেছে? তখন মুহতারাম হাজরিন হযরত আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, আমার রসুল যে দোয়া করেছেন আমি বাড়িতে পৌঁছার আগে আমার রসুলের দোয়া কবুল হয়েছে নাকি আমি আগে বাড়িতে পৌঁছতে পারি, এটা আমি দেখতে চাই। মুহতারাম হাজরিন হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গিয়া দরজার মধ্যে যখন আওয়াজ দিলাম তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে, নরম সুরে আওয়াজ আসতেছে, শিরকির আর কোনো ভাবটাব নাই। হযরত আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা অপেক্ষা করো, আমি বের হচ্ছে, আমি গোসল করতেছি। মুহতারাম হাজরিন হযরত আবু হুরায়রার মা গোসল করলেন, এরপরে দরজা খুলে বললেন, আবু হুরায়রা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও। মুহতারাম হাজরিন সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন, সাথে সাথে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। এজন্য মায়ের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কোন মা যদি বেদিন হয় তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, কাহারও মা যদি কাফের হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মাতা পিতা তো মাতা পিতায়, তাদের সাথে ভালো আচরণ করতেই হবে। এজন্য মুহতারাম হাজরিন আল্লাহ পাকের ইবাদত করব, মাতা পিতার অসন্তুষ্ট হয় এমন কোন কাজ, এমন কোন কর্ম, এমন কোন কথা আমরা বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।